হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা কালীঘাট মন্দিরে মা কালীর দর্শনে এসেছি। এই কালীঘাট মন্দির 200 বছর আগে প্রতিষ্ঠিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহু কাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে একটা ঘন জঙ্গল ছিল। আজ যে আপনারা যেটা দেখছেন এই স্কাই ওয়াক নতুন কলকাতা, এইখানটাই ছিল সেই ঘন বসতিপূর্ণ জঙ্গল। আদিগঙ্গার তীরে সন্ধ্যার পুজো করার সময় আত্মারাম ব্রহ্মচারী নামে একজন ব্রাহ্মণ এক অলৌকিক আলো দর্শন করেন। আলোর চলো আমরা দেখছি এখানে সামনে একটা মিউরালের উপরে পুরো ড্রয়িং করে ওই আগেকার দিনের গল্প এখানে আঁকা আছে। সেই ব্রহ্মচারী ব্রাহ্মণের ছবি এখানে ভাস্কর্যের মাধ্যমে দেখানো হয়েছে। তোমাদের আজকে সেটা দেখাবো। আদিগঙ্গার তীরে তখন জঙ্গল ছিল। কলকাতা শহর তখন গ্রামের মতো, শহর বলে কিছু ছিল না। এই সেই পবিত্র স্থান যেখানে ব্রহ্মচারী প্রথম দর্শন করেছিলেন সে অলৌকিক আলোর। আলোর উৎস সন্ধান করতে গিয়ে তিনি তখন একটা পুকুরের মধ্যে মা কালীর মুখমণ্ডল, ডান পায়ের আঙুলের মতন পাথর খুঁজে পান। এই হচ্ছে সেই ব্রহ্মচারী যিনি পূজা করেছেন, যেই স্বপ্নের উনি আলো দেখেছিলেন এবং আলোর পরে ওই জলের মধ্যে উনি পাথর পেয়েছিলেন এবং সেই পাথরকে উনি পূজা আরম্ভ করেন। এটা 200 বছর আগের গল্প। এই 200 বছর আগে এই ঘটনা এই জায়গায় ঘটে। স্বপ্নাদেশে তিনি জানতে পারেন ওই পাথরটি পুরাণ বর্ণিত সতীর অঙ্গগুলির মধ্যে অন্যতম। তারপর এই পুণ্যস্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজা শুরু করেন। কালে কালে দিকে দিকে সতীপীঠের মহাসম্পদ প্রচারিত হয়। আমরা এগিয়ে চলেছি স্কাই ওয়াক ধরে আজকে 2026 সালে মায়ের দর্শনের জন্যে, যেখানে 200 বছরের আগের ঐতিহ্য এখনও সংরক্ষিত আছে এবং এই মাতৃদর্শন খুবই জাগ্রত। দেশ বিদেশ থেকে বহু বহু বৎসর, শত শত বৎসর ধরে বহু জনতা যুগে যুগে এসেছে। এই মাতৃদর্শনের মহিমা অপার, যেটা কিনা সবাই জানে। এখন সেটা জগৎ বিখ্যাত মা কালী। আমরা স্কাই ওয়াক শেষ করে এবার নামবো সিঁড়ি দিয়ে মন্দিরের রাস্তায়। এখন আমরা কালী মন্দিরের দিকে এগিয়ে চলেছি। এই কালী মন্দির 19th সেঞ্চুরিতে এই স্থানে সম্পূর্ণ গর্ভগৃহ সহ মন্দির তৈরি হয়। 1809 সালে সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের তত্ত্বাবধানে এই মন্দির নির্মাণ করা হয়। এখানে সব দোকানের সমস্ত কিছু মূর্তি, শাখা পলা, ভবতারণ স্টোর্স, এই সমস্ত কিছু পুজোর আয়োজন এখান থেকে পাওয়া যায়।
এইখানে মায়ের পুজোর সামগ্রী, শাখা পলা, মুকুট, মঙ্গলের সূত্র, সিঁদুর, আলতা। এমনি সময় প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকের দিনে ভিড় অপেক্ষাকৃত কম। আর যেমন আমরা শুনলাম, ওই পুরানো সময় 1800 প্রথমে 16th সেঞ্চুরিতে রাজা মানসিংহ একটা কুড়ে ঘরের আকৃতিতে মন্দিরটি নির্মাণ করেন। তারপর 19th সেঞ্চুরিতে আটচালা আকৃতি সাবর্ণ রায়চৌধুরীরা মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এই সেই মন্দির যেটা আটচালা আকৃতির মন্দির। আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি। আমরা আজকে পুজো দেওয়ার জন্য এসেছি। ওইখান থেকে সমস্ত ফুল কিনে পুজো দেব। আর এই আটচালার মন্দির, যেটা সাবর্ণ রায়চৌধুরীদের পরিবারের দ্বারা তৈরি হয়েছিল 19th সেঞ্চুরিতে, কিন্তু আদতে এই মন্দির 16th সেঞ্চুরির। তাহলে বুঝতেই পারছো তোমরা কত পুরাতন, পাখা চালিয়ে রেখেছি, ব্লুটুথ অন করে রেখেছি, কত ঐতিহ্যবাহী এই মন্দির। বাবুদের আর মাদের ঘুরে পোকা পড়েছে। चप्पल दुकान में चप्पल अंदर नहीं है। মালা, আর তারপর মায়ের পুজো। জয় মা, জয় মা, জয় মা। আজ এ পর্যন্তই। পরে আবার অন্য কোথাও, অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।